এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি সমান সমান ই ইস টু এফ হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো টেস্ট পেপারে থেকে এই অঙ্কটি নেওয়া হয়েছে এবং এটি আমাদের গণিত বইয়ের এই অঙ্কটি রয়েছে। তাহলে দেখো কিভাবে করছি আমি। এ ইস টু বি মানে লিখতে হবে আমাকে এ বাই বি, সি ইস টু ডি মানে আমাকে লিখতে হবে সি বাই ডি, ই ইস টু এফ মানে লিখতে হবে আমাকে ই বাই এফ। এটাকে আমরা কে ধরে নেব। তাহলে এর মান হয়ে গেল বি কে, এর নিচে বি আছে তাই এর মান বি কে, সির নিচে ডি আছে তাই সির মান হয়ে গেল ডি কে, আর ইর নিচে এফ আছে তাই ইর মান হয়ে গেল এফ কে। এইটা হলো মান। এবার এটা হলো অঙ্ক। কি আছে অঙ্কটা? 5a মাইনাস 7c মাইনাস 13e, আর নিচে কি রয়েছে 5b মাইনাস 7d মাইনাস 13f। এখানে বলছে প্রত্যেকটি অনুপাত এটার সমান, আর প্রত্যেকটি অনুপাত আমরা কি ধরেছি, কে ধরেছি, তাহলে এর উত্তর কি আসতে হবে। তাহলে 5 বসে গেল, এর মান হচ্ছে বি কে তাই আমরা এখানে লিখলাম বি কে, 7 সির মান হচ্ছে ডি কে তাই এখানে লিখবো আমি ডি কে, 13 ইর মান এফ কে বসিয়ে দিলাম, নিচে যা যা ছিল সবই থাকবে, একটুকু চেঞ্জ হবে না। এবার কি করতে হবে, কে 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 কমন, তারপরে বাকি যেরকম আছে ঠিক ওরকম কে গুলো বাদ দিয়ে লিখতে হবে। এর কথার মানে হচ্ছে নিচে সেম যা ছিল তাই, এর উপর নিচ মিলে গেছে তাই কেটে দিলাম, লিখে থাকলো কি, এটাই আমরা ধরেছি। তাহলে এটা কি হলো, প্রমাণিত হয়ে গেল। তো যদি ভালো নিয়মটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।